তো আমি আজকে ক্যালকুলাসে একেবারে ফাইনালি ইন্ট্রোডিউস করছি। ক্যালকুলাস বলতে আমরা নর্মালি যেটা সবাই শিখেছি ফিজিক্সে অলরেডি আমরা ব্যবহার করতে শিখে গেছি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, কিন্তু সেটাতে যাওয়ার আগে সীমা বা লিমিট এটার সম্পর্কে আমাকে ধারণা দিতে হবে। আমরা নর্মালি সীমা বলতে বা সীমানা বলতে একটা অন্য জিনিস বুঝি, কিন্তু এখানে ম্যাথমেটিক্সে সীমা সাপোজ 0 1 2 3 প্লাস ইনফিনিটি -1 -2 -3 এভাবে চলতে থাকবে মাইনাস ইনফিনিটি। এখন 0 x equal to 0 আরেকটা হচ্ছে x 0 এর কাছাকাছি, এটা মানে হচ্ছে x 0 এর কাছাকাছি, এটাকে বলা হয় x টেন্ডস টু 0, 0 এর কাছাকাছি। এই দুটোর মিনিংটা আলাদা জিনিস। x টেন্ডস টু 0 মানে 0 নয়, কিন্তু 0 এর কাছাকাছি। আর এটা হচ্ছে x ইকুয়াল টু 0 মানে x এর পরম মান হচ্ছে 0 বা x এর সাংখ্য মান হচ্ছে 0। x টেন্ডস টু 0 ব্যাপারটা কি বলতো? আমরা সেই আসন্ন মানে করেছি যে প্রায় প্রায় বলে একটা জিনিস করেছি। ধরে নাও ফিজিক্সে বেশি ব্যবহার হয় x এর মান 0.00000001। কোনো কিছুতে এই পরিমাণ ত্রুটি আছে, এরর আছে, মানে প্রায় নেগলিজেবল, প্রায় 0। মানে তুমি যখন ধরে নাও দাঁড়িপাল্লায় দাঁড়াচ্ছ, তুমি নিজের ওয়েটটা মাপছো, তোমার ওয়েটের তুলনায় তোমার শরীরে যে সারটা আছে তার ওজনটা একেবারে নগণ্য, তাই জন্য আমরা সেটা একদম বাদ দিয়ে দিই। ফলে আমাদের নিজের ওজন ওটা ধরে নেই যে আমাদের ওজন 50 কেজি। তাহলে তোমার অরিজিনাল ওজন দেখা যাবে 49.6 কেজি। কিন্তু ফিজিক্সে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র এররকে ক্যালকুলেট করতে করতে অনেক বড় আকার ধারণ করি। যেমন আমরা ধরে নেই পৃথিবীর ওজন পৃথিবীর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। পৃথিবীর আয়তন তার ওজনটা পৃথিবীর কেন্দ্রেই থাকবে। তো সেক্ষেত্রে আমরা অনেক কিছু ব্যাখ্যা করেছি। তো x এটা মানে ফিজিক্সের ভাষাতে আমরা এটাকে প্রায় শূন্য বলি, নগণ্য। তার মানে এটা বলতে পারি যে x ইকুয়াল টু 0 ব্র্যাকেটে কিন্তু প্রায় শূন্য। তাহলে এই জায়গাটা কোথা থেকে বের করলাম? আসন্ন মানে এক প্রকার। এটা কিন্তু মানে শূন্য নয়, কিছু না কিছু আছে। আমরা এই ঘরে আছি, এই ঘরে দেখাবে অনেক ডাস্ট পার্টিকেল আছে। সেই ডাস্ট পার্টিকেল আমাদের শরীরের ভিতরে ঢুকছে, আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকছি। তো সেগুলো আমরা নেগলেক্ট করছি, কিন্তু যাদের অ্যালার্জি আছে সেগুলো থেকে হাঁচিকাশি হচ্ছে, যেমন ওর হচ্ছে। তো যাই হোক, 0 পয়েন্ট এতগুলো 0, 3 3 6 কে 7টা, এটাকে কি লেখা যায়? 1/10⁻7 বা 10⁻⁻7। তো এটা কিন্তু x ইকুয়াল টু 0 বলা যাবে না, একে বলা যাবে x টেন্ডস টু 0, x 0 কাছাকাছি। আবার এই মানটা 0 থেকে বড় না ছোট? বড় তো 0 থেকে বড়। তার মানে x টেন্ডস টু 0 প্লাসও বলতে পারি, x টেন্ডস টু
জিরোর কাছাকাছি কিন্তু জিরোর ডান দিকে ভ্যালু। দেখো ডান দিক বাঁ দিক ব্যাপারটা, বাস্তব সংখ্যা লাইনটা দেওয়া আছে, রিয়েল লাইনটা এইদিকে এর কাছাকাছি মান। আবার যদি বলা হয় x ইকুয়াল টু মাইনাস 0.000000000001, জিরোর বাঁ দিকের ভ্যালুকে কি বলবো? নেগেটিভ। তো যে x গ্রেটার দেন 0 মানে কি? পজিটিভ, আর x লেস দেন 0 মানে কি? নেগেটিভ। তাহলে নেগেটিভ ভ্যালু নিচ্ছি। এটার মান কিন্তু আমি বলতে পারি x টেন্ডস টু 0, জিরোর কাছাকাছি, কিন্তু জিরোর বাঁ দিকে ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস। সো আলটিমেটলি প্লাস মাইনাস যা দেই না কেন আমি বলতে পারি x টেন্ডস টু 0, সে বাঁ দিকে হোক আর ডান দিকে হোক না কেন। যদি বলা হয় যে আমাদের স্নেহাশিসের পাশে কাছাকাছি কে আছে? সুমন আছে। এখন ওটা ডান দিক ভাববো কেন? ওর বাঁ দিকেও তো ভাবতে পারি, স্বস্তিককেও ভাবতে পারি। তো ওর কাছে কে আছে? আমার বাঁ দিক ডান দিক দুটো বলতে পেছনে সামনে রাজও আছে, পেছনে নালে কেউ নেই, অদৃশ্য কেউ আছে। তো তার মানে x টেন্ডস টু 0 মানে কি? জিরোর কাছাকাছি ভ্যালু, জিরোর সামীপ্যে, জিরোর নেবারহুডে যে ভ্যালুগুলো। নেবারহুড মানে এইরকম ভাবে যদি একটা সার্কেল করা হয় যে এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে জিরোর কাছাকাছি বলতে পারি। জিরোর কাছাকাছি অনেক কিছু আছে। যদি বলি এরপর 7টা 0 1 বলেছি, যদি 14টা 0 1 বলি, সেও কিন্তু জিরোর কাছাকাছি, কিন্তু জিরো নয়। তাহলে জিরোর কাছাকাছি কত মান আছে? অসংখ্য মান আছে। তো এটাকে জিরোর নেবারহুড বা জিরোর সামীপ্য বলা হয়। x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, এটাকেও বলবো আর এটাকেও বলবো। ফর এক্সাম্পল আরো একটা এক্সাম্পল দিচ্ছি। যদি বলা হয় x টেন্ডস টু 1, 1 এর কাছাকাছি, তার মানে 1 এর কাছাকাছি x এর মান কি হতে পারে? 1.0000000000000 সারা রাত্রি লেখার পর 1 লিখে দিলাম। আবার তারপরে এটা x এর ডান দিকে, আবার যদি x ইকুয়াল টু বাঁ দিকে নেই, এটাই হচ্ছে মরীচিকা। যে জিরোর 1 এর বাঁ দিকে কি হবে? 0.99999999 এটা হচ্ছে 1 এর বাঁ দিকের ভ্যালু। 0 পয়েন্ট সামথিং 1 এর বাঁ দিকে। দেখো 1 এর বাঁ দিকের ভ্যালুগুলো 0 থেকে বড় না, আর 1 এর ডান দিকের ভ্যালু কি 1 এর থেকে বড়? তাহলে ডান দিকের ভ্যালুটা কি 1.00, আর বাঁ দিকের ভ্যালু 0.99999। তাহলে দুটোই কিন্তু x টেন্ডস টু 1, 1 এর কাছাকাছি। প্রথমেরটাকে বলবো x টেন্ডস টু 1 প্লাস, পরেরটাকে বলবো x টেন্ডস টু 1 মাইনাস। এটা 1 এর ডান দিকের সীমা, আর এটা 1 এর বাম দিকের সীমা। তার মানে আমি একটা জিনিস বলতে পারি যে x টেন্ডস টু 1 মানে, তাহলে ল্যাঙ্গুয়েজটা কি পড়ছি বারবার? x টেন্ডস টু 1, তার মানে x টেন্ডস টু 1 মানে কি বোঝাচ্ছে? ওয়ান মাইনাস কিছু জিনিস, সেটা খুবই ক্ষুদ্র কিছু জিনিস মাইনাস, সেটাকে ডেল বলবো। আর 1 প্লাস ডেল, 1 মাইনাস ডেল, 1 প্লাস ডেল। ডেলটা কি খুবই ক্ষুদ্র। ডেলটা মানে কি দিকে উপর। যদি মনে করি 1 এর ডান দিকে কত বেশি আছে এই পোরশনটা, সেটা খুবই ছোট না? খুবই ছোট।
আর ওয়ানের বাঁ দিকে কত কম আছে, তাহলে ওয়ান মাইনাস এটা করে দিলে বুঝতে পেরে যাবো, ওয়ান মাইনাস এটা করে দিলে বুঝতে পেরে যাবো। সেই যে খুবই ক্ষুদ্র অ্যামাউন্ট কম, তাহলে ওয়ান মাইনাস ডেল আর ওয়ান প্লাস ডেল। তার মানে এই জায়গাটা যে ওয়ান মাইনাস ডেল লেস দেন এক্স লেস দেন ওয়ান প্লাস ডেল, মিনিংটা কিছু বুঝতে পারলে? যদি এটা না বুঝতে পারলে একটা জিনিস লিখে রাখো, তোমার বুঝতে পারবে। থ্রি লেস দেন এক্স লেস দেন 5 মানে কি? এক্স এর মান 3 আর 5 এর মাঝে, এক্স এর মান 3 আর 5 এর মানে এটুকুন জানো তো? তাহলে এক্স এর মান এখানে এক্স টেন্ডস টু 1 মানে এক্স এর মান 1 মাইনাস ডেল থেকে 1 প্লাস ডেল এর মাঝে। তার মানে এই যে একটা ছোট্ট অঞ্চল বা পাড়া তৈরি হয়েছে, ওই পাড়াটার ভলিউমটা যা ভাববো তার থেকেও ছোট। আর ডেলের মানটা কি হবে? খুবই ক্ষুদ্র। কতটা ক্ষুদ্র? আমরা যা ভাববো তার থেকেও ছোট, আমরা যা ভাববো তার থেকেও ছোট। তার মানে আমরা বলতে পারি ডেল টেন্স টু 0, ডেল টেন্স টু 0, টেন্স টু 0 মানে কি? কত কাছে বলবো বলো তো? যা ভাববো তার থেকেও কাছে। যে স্নেহাশিসের পাশে সুমন কত কাছে বসে আছে, এটা তো পরিমাপ করা যাবে, টেন্স টু বলা যাবে না। যদি টেন্স টু হতো, আমরা যা ভাববো ওদের ওদের দুজনের মধ্যে গ্যাপটা যা ভাববো তার থেকেও আরো কাছে। সেই অণু পরমাণুর মধ্যে যে গ্যাপটা, সেই জায়গাটা। তো সেই রকমই 1 মাইনাস ডেল আর 1 প্লাস ডেল, মিনিংটা বুঝতে হচ্ছে কেসটা। 1 এর বাম দিকে একেবারে একটু সরে গেছি আর 1 এর ডান দিকে একটু সরে গেছি। যদি আমি একবার ফিজিক্যালি রিপ্রেজেন্ট করি, ধরুন আমি দাঁড়িয়ে আছি, আমার কাছাকাছি ডান দিকে একটু এগোবো, একটু মানে টেন্স টু 0 এগোবো, মানে জাস্ট যাবো উপক্রম করছি, সামনের দিকে যাবো উপক্রম করছি, কিন্তু যাবো। এদিকে একটু পিছনেও ভাবছি কিন্তু পিছনে হয়। জাস্ট কিরকম ধরে না বলো তো? তুমি কোনো কিছুতে বল প্রয়োগ করছো, সরণ টেন্স টু 0, সরণ টেন্স টু 0। ধরে নাও আমি এই চেয়ারটাতে আমি পুশ করছি, মানে বল প্রয়োগ করছি, এটার উপর বল প্রয়োগ করছি, কিন্তু এমন বল প্রয়োগ করছি এর যে ইলাস্টিসিটি ধর্ম আছে তা সেই লিমিটটা ক্রস করেনি। লিমিটটা ক্রস করলে তো ও এগোবে। আমি যে বলটা প্রয়োগ করছি উল্টো দিকে ওর বলটা কিন্তু সমান বিপরীতমুখী বল প্রয়োগ করে দিচ্ছি, বা যদিও আমার থেকে একটু কম হয়, ওই দুটোর মধ্যে ডিফারেন্সটা শূন্য। মানে আমি জাস্ট আর একটু যদি জোরে প্রয়োগ করতাম তাহলে ও এগিয়ে যেত, কিন্তু বল একটা প্রয়োগ করছি, সরণটা হয়েছে কিন্তু টেন্স টু 0। আমরা ওই জন্য সরণটাকে শূন্য বলে কৃতকার্য শূন্য হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা ওই সকল জিনিসে ধীরে ধীরে ফিজিক্সের অ্যাপ্লিকেশনটা একটু বলে দিলাম। তাহলে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি বলছি, বুঝতে পেরেছি? যে এক্স টেন্স টু 1, আবার মাইন্ডটাকে ফ্রেশ করে নাও, ফ্রেশ করে এই মিনিংটা বোঝার চেষ্টা করো। এটা কাজে লাগবে না, জাস্ট তোমার মাথায় জিনিসটা যেটা আছে সেটা আমি ক্লিয়ার করতে পারছি। এক্স এর মান 1 এর কাছাকাছি, মানে মিনিংটা হচ্ছে 1 এর খুবই কাছে, ডান দিকে হোক আর বাঁ দিকে হোক, কিন্তু 1 নয়, কিন্তু 1 নয়। এখন 1 এর বাঁ দিকে কতটা নেব, ডান দিকে কতটা গ্যাপ আছে, ওই রেঞ্জের মধ্যে হলে টেন্স টু 1 বলবো। এখন যদি ব্যাখ্যা করতে বলে যে 1 এর বাঁ দিকে কতটা হলে আমরা টেন্স টু বলবো, বেশি দূর চলে গেলে তো হবে না। যদি ধরে নাও 1 এর বাঁ দিকে এখানে আছে 0.5, তাহলে কি টেন্স টু 1 হবে? তাহলে এখন তুমি যদি লজিক্যালি আমাকে প্রশ্ন করেছো, তাহলে 1 এর বাঁ দিকে কত কাছাকাছি হলে আমরা তাকে টেন্স টু 1 বলবো? সেই কত কাছাকাছি বোঝানোর জন্যই আমি এটা ব্যাখ্যা করছি যে এই রেঞ্জে যদি থাকে 1 মাইনাস ডেল থেকে 1 প্লাস ডেলের মাঝে, যেখানে ডেলটা 0.5 হলে হবে ইকো, ডেলটা প্রায় 0, মানে এইরকম ধরনের জাস্ট 1টাকে যেরকম আসে এর গায়ে যে সকল ধূলিকণাগুলো লেগে আছে, সেই ধূলিকণাগুলো আর এই লাইনটার মধ্যে যে গ্যাপিংটা আছে সেটা টেন্স টু 0। যাই হোক, আপাতত বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা বোঝাতে পারছি।
যে এক্স টেন্স টু ওয়ান প্লাস মানে আর এক্স টেন্স টু ওয়ান মাইনাস মানে কি বুঝতে পেরেছো? আর ওয়ান প্লাস হোক আর ওয়ান মাইনাস হোক, দুটোকেই সাইমেন্টেনিয়াসলি এক্স টেন্স টু ওয়ান বলা হয়। এক্স টেন্স টু ওয়ান মানে প্লাস, ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস এরকম কিছু না, দুদিকে বাম পক্ষ ডান পক্ষ দুটোই বুঝাবে। কিন্তু আমরা যখন অঙ্ক করব, কোথাও যদি টেন্স টু ওয়ান থাকে, অঙ্ক করার সময় লাস্ট স্টেপে গিয়ে এক্স এর মান ওয়ান বসিয়ে দেবো, কারণ মানটা বের করতে হবে তো, মানে এক্স এর মান ওয়ান নয় কিন্তু প্রায় তো ওয়ান, তাই জন্য লাস্টে ক্যালকুলেট করার সময় এক্স এর মান ওয়ান বসিয়ে দেবো। কিন্তু তার আগে ক্যালকুলেশনের সময় এক্স এর মান নট ইকুয়াল টু ওয়ান ধরে কাজ করতে হবে। কিন্তু লাস্টে যখন ক্যালকুলেশন ফাইনাল ভ্যালু পুট করবো, তখন একটা ফিজিক্যাল ভ্যালু দরকার তো আমার, তাই জন্য এক্স এর মান প্রায় ওয়ান বসিয়ে দিয়ে আমি আনসার বের করবো। আমার বলার দরকার নেই যে প্রায় বলে। এই জায়গাটা যদি বুঝতে পারো, তাহলে এতক্ষণ ধরে যে আমি ব্যাখ্যা করলাম তাহলে বুঝতে পেরেছো, ডেলের মিনিংটা বুঝতে পেরেছো। তার মানে এটা বলতে পারি না যে এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল ওয়ান মাইনাস ডেল টু ওয়ান প্লাস ডেল। আমি কোনো সময় বলেছিলাম ওপেন ইন্টারভ্যালের মানেটা, এটা মানেই হচ্ছে এক্স বিলংস টু, এই চিহ্নটা জানো? কারণ এখনো জানো নি, কারণ প্রথম ইউনিট ওয়ানের প্রথম চ্যাপ্টার পড়ানো হয়নি। সে আমি আগের দিন বোধহয় একটু শুরু করছিলাম, এই নোটেশনটাকে বলা হয় বিলংস টু, এক্স বিলংস টু 3 and 5, এটা বলা হয় ওপেন ইন্টারভ্যাল, মুক্ত পৃষ্ঠা। যাক ছাড়ো, এটা যদি না জানো আপাতত মাথায় চাপ নেওয়া দরকার নেই, এইটা বুঝতে পারছো তো, ব্যাস। ওপেন ইন্টারভ্যাল ক্লোজ ইন্টারভ্যাল পরে বুঝবো। কতক্ষণ আমি লিমিটের ফর্মুলা ক্যালকুলেট করব, বসাবো যে লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ সি অফ এফ অফ এক্স, সি হচ্ছে ধ্রুবক পদ আর এফ অফ এক্স হচ্ছে একটা অপেক্ষক, যেখানে এক্স এর মান টেন্স টু ওয়ান হলে এইটার মান আমাকে ক্যালকুলেট করতে হবে। এইটার মান যখন ক্যালকুলেট করব, আমাদের ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে যাবে। কার উপর লিমিটিং ভ্যালু পুট হবে? এক্স টেন্স টু এ এফ অফ এক্স। এইটা কি করে ক্যালকুলেট করতে হবে সেটা অঙ্কে গিয়ে বলবো, কিন্তু ধ্রুবক পদের উপর কোনো পরিবর্তন হবে না, ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাবে। নম্বর 2, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস ফাই অফ এক্স, দুটো ফাংশন আলাদা আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি লিমিটিং ভ্যালুর সঙ্গে সমান হবে। লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ ফাই অফ এক্স হবে। দুটো ফাংশন একসঙ্গে লিমিট বসানো হয়েছে, ইন্ডিভিজুয়ালি লিমিটের সঙ্গে সমান করবে। নম্বর 3, দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, যে এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স, দুটো ফাংশন গুণ আকারে আছে, সেক্ষেত্রে আমরা যখন লিমিট ক্যালকুলেট করব, ইন্ডিভিজুয়ালি লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করে তা গুণ করব, এইটার মান ক্যালকুলেট করবো, এইটার উপর লিমিট হবে ইন্টু ফাই এর উপর লিমিট হবে। এখানে প্লাস মাইনাস দুটোই হবে, প্লাস মাইনাস থাকলেও হবে, প্লাস থাকলেও হবে। নেক্সট, তাহলে বুঝতে পারছো, যোগ বিয়োগ গুণ, তারপর এটা কি হবে? ভাগ। তাহলে ভাগটা লিখে ফেলো। তাহলে যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাই ফাই অফ এক্স ইকুয়াল টু ওপরেরটার লিমিট, ওপরের অপেক্ষকের লিমিট, ওপরের ফাংশনের লিমিট আর নিচের ফাংশনের লিমিট।
আরেকটা ইন্টারেস্টিং ফান্ডা, যদি বলা হয় যে লিমিট এক্সটেন্ডস টু এ ফাই অফ এফ অফ এক্স, ফাংশনের ভেতরে ফাংশন, তখন লিমিটটা কার উপর বসবে? যেটা এক্স দিয়ে এক্সপ্রেশন আছে তার উপরই লিমিটটা বসবে। ফাই অফ লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স, ভেতরটার উপরই আমাদের বসবে। আপাতত এই কয়েকটা ফর্মুলা দিয়ে আমি কিছু অঙ্ক করবো, তারপর বাকি জিনিসটা আমি পরে শেখাবো। লিমিটের অঙ্ক করতে গেলে আমি আগে বলে দিই, ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু না জানলে হবে না। যাদের ত্রিকোণমিতিতে ব্যথা আছে কিচ্ছু করার নেই, দে হ্যাভ টু ওভারকাম। নেক্সট নম্বর 6, লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স এর অস্তিত্ব, মানে লিমিট থাকতেও পারে নাও থাকতে পারে, অস্তিত্ব থাকবে যদি লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, মানে বাম পক্ষের সীমা, বাম পক্ষের সীমা কি? বাম পক্ষের সীমাটা কি? যে লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, ও রাইট হ্যান্ড লিমিট ডান পক্ষের সীমা, মানে হচ্ছে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, উভয়ের অস্তিত্ব থাকে। মানে এইটা অস্তিত্ব থাকবে যদি বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা দুটোর অস্তিত্ব থাকে সাইমালটেনিয়াসলি, তাহলে ওইটার লিমিটের অস্তিত্ব থাকবে বলা যাবে। শুধু তাই নয়, এবং লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট হতে হবে, লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট হতে হবে। মানে লেফট হ্যান্ড লিমিট মানে কি? যে লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স আর লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, বাম পক্ষের সীমা সমান ডান পক্ষের সীমা। মানে এত বড় করে ব্যাখ্যা করেছি কি কারণে? বোঝার জন্য। আমি শুধু এই লাইনটা লিখে দিতে বলতে পারতো যে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা দুজনের অস্তিত্ব থাকবে এবং দুটো সমান হবে, তাহলে কোনো কিছু সীমার বা লিমিটের অস্তিত্ব থাকবে বলা যাবে। Next, limit extends to a x to the power n minus a to the power n divided by x minus a equal to n into a to the power n minus 1, n into a to the power n minus 1। এটাই হচ্ছে লিমিটের ফার্স্ট ফর্মুলা। এটার মান এটা হবে। এর প্রমাণটা করা যায় কিন্তু তোমাদের সিলেবাসে নেই, ওই জন্য গুরুত্ব দিচ্ছি না। শুধু মনে রাখো যে এটা সমান। নম্বর 8, লিমিট এক্সটেন্ডস টু a, লিমিট এক্সটেন্ডস টু a না 0 করো, sin x by x equal to 1, লিমিট এক্সটেন্ডস টু 0, sin x by x equal to 0।
যা লিখেছি ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। চলো এবারে প্রবলেমে যাও। আরো অনেক কিছু আছে, একসঙ্গে সব বলে দিলে অসুবিধা আছে। আমি আপাতত যে 8টা পয়েন্ট আউটলুক করলাম সেটা নিয়ে আমরা কিছু প্রবলেমে যাব। সেটা যখন প্র্যাকটিস কমপ্লিট হবে তখন আমি আরো কিছু জিনিস তোমাদের মধ্যে ইন্ট্রোডিউস করব। একসঙ্গে সব নিলে হজম করতে পারবে। যতটা তোমাদের মধ্যে মনের ভিতরে কঠিন মনে হচ্ছে জিনিসটাকে, অঙ্ক যখন করবো অতটা কঠিন নয়। বলো পেজ নাম্বার 696, পেজ নাম্বার 696। এখানে অতি সংক্ষিপ্ত বহু বিকল্প ধর্মী সবই করতে হবে। অতি সংক্ষিপ্ত 8-এর দাগের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবো। অতি সংক্ষিপ্ত 8-এর দাগের অঙ্কতে একটু প্র্যাকটিস করবো। তো একেবারে ফেয়ার খাতাতে প্রশ্নমালা 2 হেডলাইন। Limit u tends to 0, 3u square minus 2u by u, এই লিমিটের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা লিমিট u tends to 0 মানে কি? u not equal to 0। আচ্ছা লিমিট u টেন্ডস টু 0 যেমন আছে তেমন থাকবে। উপরটা থেকে u যদি কমন নেই তাহলে 3u - 2 ডিভাইডেড বাই u বলতে পারি। সেকেন্ডারি লেভেলে মাধ্যমিক পর্যন্ত বলতে পারতাম যে এই u এর এই u কেটে দেব। কখন কাটতে পারবো কে বলতে পারবে? যেটা কাটবো সেটা নট ইকুয়াল টু 0। আর এটা তো লিমিট টেন্ডস টু 0 তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে পাশে লিখবো যে ইউ নট ইকুয়াল টু 0। ইউ নট ইকুয়াল টু 0 কেন? কারণ ইউ 0 এর কাছাকাছি কিন্তু 0 নয়, তাই জন্য নিচে ইউ আমি কেটে দিতে পারি। তাহলে আলটিমেটলি কি দাঁড়ানো? লিমিট ইউ টেন্ডস টু 0, 3u - 2, অঙ্ক শেষ। এবারে কি বলেছিলাম লাস্ট স্টেপে যখন মান বের করবো ইউর মানটা কি বসাবো? 0, টেন্ডস টু 0 আছে। ওখানে যেটা আমি উদাহরণ দিচ্ছিলাম সেখানে 1 ছিল কিন্তু এখানে 0। তার মানে কি হলো 3 × 0 - 2, তার মানে -2, এটাই অ্যান্সার। চোখের সামনে যে সকল ধোঁয়াগুলো ছিল সব উড়ে যাচ্ছে, এবারে কুয়াশা কেটে যাচ্ছে। এবার আরো 2-1টা প্রবলেম করলে রোদ বেরিয়ে যাবে। লিমিট h tends to 1, h square plus twice h minus 3 divided by h minus 1। অঙ্কটা একটু দেখো। আচ্ছা দেখো উপরেরটা উৎপাদক করলে h minus 1 একটা উৎপাদক হবে। করো মিডল টার্ম ফ্যাক্টর।
অনেকে এখানেও দেখে দেখে টুকতে হবে। দেখা যাচ্ছে না সুরজিৎ, বলো উৎপাদকটা কি এসছে? h minus 1 into h plus divided by h minus 1 লেখা যায় এরকম। আচ্ছা h tends to 1 মানে কি h not equal to 1, তার মানে দেখো তো h tends to 1 implies মানে কি, implies কথাটা মানে বারবার বলেছি যে h tends to 1 থেকে পাই h not equal to 1। আচ্ছা এই 1টা যদি বাঁ দিকে আসে তাহলে বলতে পারি না h minus 1 not equal to 0, আর যেহেতু not equal to 0 এই উপর নিচে এটা কেটে দেব আরেকবার। ওকে h tends to 1 মানে কি বলতে পারি না h not equal to 1, হ্যাঁ কি না? ডান দিকের 1টা বাঁ দিকে এলে কি হবে? h minus 1 not equal to 0। এবার যে উৎপাদকটা কাটা হচ্ছে সেটা কেন কাটছি? কারণ সে নিজে 0 নয়। নিজে 0 হলে কাটাকাটি হবে না, 0 না হলেই কাটতে পারবো। 0 কেন নয় তার লজিকটা পাশে দিয়ে দিছি আমি। তার মানে কি পাচ্ছি? লিমিট h tends to 1 h plus 3, বলো শ্রাবন্তী কি হবে? h এর মান কত বসাবো? 1 plus 3 সমান 4, এটাই आंसर। ওকে পরপর 3-4টা অঙ্ক করে ফেলো নিজেরা দেখি। এবার 2-3 করো, 2-একটা 3-একটা করো অ্যাট লিস্ট। আমি প্রত্যেক টাইপের অঙ্ক করে দেব এবং বাড়িতে গিয়ে করতে খুবই মজা লাগবে এই চ্যাপ্টার অঙ্ক, শুধু যদি ত্রিকোণমিতি একটু জানো। স্যার আপনি তো করতে বললেন 3 নম্বরটা, দেখে মনে হয় 1-2 থেকে এটা কঠিন, এর তো মনে হয় কোন দিকে যাবো খুঁজে পাইনি। দেখো এই সকল অঙ্কের ক্লু, লিমিটের অঙ্কের একটাই ক্লু যেটা টেন্স টু দেওয়া আছে, তার মানে x টেন্স টু, ভালো করে দেখো কি ক্যালকুলেশন করছি, x টেন্স টু -1/2, এটা ডান দিকে কোন একটা জায়গায় লিখবো, ঠিক আছে বাঁ দিকে করে দিচ্ছে x টেন্স টু -1 মানে হচ্ছে কি x নট ইকুয়াল টু -1, তার মানে 2 দিয়ে গুণ করলে 2x নট ইকুয়াল টু -1, তাহলে 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0। তার মানে প্রথম দুটো অঙ্ক করে এই অভিজ্ঞতা হয়েছে যেটা নট ইকুয়াল টু 0 সেটা উৎপাদক হবে, এইটার ভ্যানিশিং ফ্যাক্টর করলে 2x প্লাস 1 হবে, এইটার ভ্যানিশিং ফ্যাক্টর করলে 2x প্লাস 1 মিডল টার্ম ফ্যাক্টর করলে, তাহলে উপরেরটারও 2x প্লাস 1 বের হবে উৎপাদক। উৎপাদক যদি একটা জেনে যায় বাকি উৎপাদকটা পেয়ে যাবো তো। এটাই দেখি মনে এদিকে দেখো, এটা আমি অনেকক্ষণ 4টা স্টেপ করছি, তোমরা অঙ্ক করতে করতে মুখে মুখে করতে পারবে না, এদিকে তাকাও। x টেন্স টু -1 মনে মনে 2 এদিকে গুণ করলে 2x আর মাইনাসটা এদিকে চলে এলে 2x প্লাস 1 মুখে মুখে হবে না, তখন অঙ্ক দেখে বুঝতে পারবো যে এখানের উৎপাদকটা কি হবে, নিচের উৎপাদকটা কি। ক্লিয়ার? এখন জায়গাটা হলো স্যার আমরা তো ডাইরেক্ট করতে পারবো না, ডাইরেক্ট করার প্রসেস বলে দিচ্ছি। এটার উৎপাদক 2x প্লাস 1 হবে, বাকি উৎপাদক কি হবে জানি না। এটার উৎপাদক 2x প্লাস 1 হবে, বাকি উৎপাদকটা কি হবে জানি না, তাকে মুখে মুখে অ্যাডজাস্ট করছি। 2x আছে 3x স্কয়ার মানে এখানে কত হলো 3x, তাহলে 6x স্কয়ার প্লাস 3x, কিন্তু আছে কত, কত পেলাম এখানে প্লাস 3x, তার মানে -10x করতে হবে, তাহলে -5, তাই জন্য তো -10x প্লাস 5, এটাই উৎপাদক হয়ে গেল। এবার তুমি যদি না পারো আলাদা জিনিস প্রসেসটা
শর্টকাটে এভাবেই করতে হয়, মুখে মুখে। আরেকবার বলছি, দেখো একটা উৎপাদক তো ক্লু পেয়ে গেছি, আরেকটা তো উৎপাদক হবে, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, দুটো উৎপাদকের বেশি হবে না। তাহলে 2x প্লাস 1 যদি হয়, তাহলে যদি ভাঙি তাহলে 6x স্কোয়ার পাবো কি করে? নিশ্চিত এখানে 3x করতে হবে, তাহলে 3x 6x স্কোয়ার প্লাস 3x হবে, কিন্তু এখানে তো প্লাস নেই। তাহলে প্লাস 3x কে ওভারকাম করে 7 মাইনাস 7x হবে কখন? তাহলে নিশ্চিত এখানে মাইনাস 10x করতে হবে। তাহলে মাইনাস 10x টা আসবে কি করে? মাইনাস 5 করলে মাইনাস 5 এর সঙ্গে 2x গুণ করলে মাইনাস 10x হয়ে যাচ্ছে। তাহলে নিচের উৎপাদকটা নিজেরা বানিয়ে ফেলো। ব্যাগ পরের দিন থেকে সবাই বাইরে রেখে আসবে, তাহলে কমফোর্টেবল বসতে পারবে। এই মেয়েটাকে দেখলে কষ্ট হয়। তুমি ডান দিকে চাপো। ভুল তো করছি, এটা আরো এগিয়ে বসতে হবে, বই করে রাখতে হবে। চলো এটা কত এসছে বলো একটু, কে বলো আরেকটা। x মাইনাস 1। তাহলে এবারে এটা কেটে দেব, এইটার পাশে কিন্তু এই লজিকটা দিয়ে দিব, যেহেতু এটা বলে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তাহলে কি পেলাম? লিমিট x টেন্ডস টু মাইনাস হাফ 3x মাইনাস 5 ডিভাইডেড বাই x মাইনাস 1। এবারে মান বসি, কারণ যেটা কেটে দিয়েছি সেটাই নিচে শূন্য হয়ে যেতে পারে। কোথা একটা জিনিস শোনো, এই জিনিসগুলো কেন করছি বলো তো? তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি প্রথমেই যদি মান বসিয়ে দিই তাহলে উপরেও শূন্য হবে, নিচেও শূন্য হয়ে যাবে। কেন বলো তো? যেটা শূন্য, যেটার জন্য উপরে শূন্য হবে সেটা কেটে বাদ দিয়ে দিলাম, আর মান বসালে শূন্য হবে। এখন 0/0 হলে কি হয়? তাহলে এটার মান 0 হয়ে যাচ্ছে। যার মানের কোনো অস্তিত্ব নেই। নিচে 0 হলেই আমাদের কাছে প্রবলেম। সেটা অ্যাভয়েড করার জন্যই আমরা করণীয় নিরসনের মতো অনেক কিছু কাজ করেছি বা করবো আগামী দিনে, যাতে নিচে 0 না আসে। কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ যায় না। এবারে মান বসিয়ে দাও। যদি মানটা বসিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? 3 ইন্টু হাফ মাইনাস 5 ডিভাইডেড বাই হাফ মাইনাস 1। কত এসছে সিম্পলিফাই করলে? মাইনাস না প্লাস? 13/3। সেটা তো বুঝতে পারছি। Next, problem number 4. Limit x tends to minus 3. লিখতে লিখতেই মনে মনে বুঝে নেব যে x plus 3 not equal to 0, তাই না? যে কথাটা বলেছি বুঝতে পেরেছো? যে x tends to minus 3 মানেই হচ্ছে আমরা কি কাজে লাগাবো? x plus 3 not equal to 0 টাকে কাজে লাগাবো। এখন প্রথম তিনটে অঙ্কেতে একটা মূলত অপেক্ষক ছিল, মানে লব আর হরেতে ছিল, কিন্তু এখানে এটা প্লাস এটা আছে। তাহলে প্রথম এটাকে সিম্পলিফাই করে নিই, লসাগু করে। কি করব? লিমিট x টেন্ডস টু মাইনাস 3
ইউ, তাই না? আর বলতে হবে না। দেখো এটার মধ্যে কি আছে, ইউ প্লাস থ্রি ইন্টু ইউ প্লাস থ্রি, তার মানে ইউ স্কোয়ার মাইনাস নাইনে উৎপাদক হচ্ছে। যদি না বলো তাহলে ইউ প্লাস থ্রি ইন্টু ইউ মাইনাস থ্রি, তাহলে ইউ মাইনাস থ্রি প্লাস সিক্স হবে, বলো উৎপাদে। তার মানে ইউ টেন্স টু মাইনাস থ্রি, উপরে কি হচ্ছে ইউ প্লাস থ্রি, এসেই গেল অটোমেটিক্যালি, আর কিছু করতে হলো না। এবার যে কাজটা করা সেটা তোমার ব্র্যাকেটে লিখে নাও, যে ইউ প্লাস থ্রি নট ইকুয়াল টু জিরো। কতগুলো স্টেপের পর ইউ প্লাস থ্রি নট ইকুয়াল টু জিরো আসবে সেই স্টেপগুলো তোমরা নিজেরা লেখো। তারপর ইউ প্লাস থ্রি কাটবে। আরে অনেকের তোমার কি প্রবলেম হচ্ছে দেখতে? ওখান থেকে বোর্ডে কি লেখা আছে বুঝতে পারছো না? চশমা ব্যবহার করে নি কেন? মানে রিসেন্ট হচ্ছে? আচ্ছা, তার কারণ ড্যাশ, অতিরিক্ত ড্যাশের জন্য। অন্ধকারের মধ্যে মোবাইল নিয়ে গেম খেলছি। আজকে তোমার গেছে, পরের দিন তোমার বন্ধুর যাবে। তার মানে কি হচ্ছে, ইউ টেন্স টু মাইনাস থ্রি, 1/u মাইনাস থ্রি, তাহলে মান বসে দিলে কত হবে, মাইনাস থ্রি মাইনাস থ্রি, তাহলে মাইনাস 1/, আবার তো তারপরে অঙ্কটা প্রবলেম নাম্বার 5, x³ - 1 ডিভাইডেড বাই x² - 1, ওপর নিচে উৎপাদক করো, ওপর নিচে উৎপাদক করো। কি উৎপাদক হবে নিশ্চিত বুঝতে পারছো? অঙ্ক যেটা টেন্স টু আছে সেখান থেকেই বুঝতে পেরে যাবে যে কি হবে। লিমিট x টেন্স টু 1, x³ - 1 ডিভাইডেড বাই x² - 1, উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। পারবো না। কালকে কটা থেকে ক্লাস? 7টা। লিমিট x টেন্স টু 1, x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1, মনে আসছে কিউবের ফর্মুলা, x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবারে কি কাটবো উপর নিচে? x মাইনাস 1 কাটবো, তার কারণ x টেন্স টু 1 implies x not equal to 1 implies x minus 1 not equal to 0. তার মানে কি পাচ্ছি, লিমিট x টেন্স টু 1, x স্কয়ার প্লাস x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, x এর জায়গায় 1 বসে যেটা 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তার মানে 3/2, এটাই आंसर। স্বাগতম, বুঝতে পারছো? লাকিলি আমার একটা জায়গা ক্লাসে এসছো, না বোঝার কিছু নেই।
তারপরে তিনটে তোমাদের জন্য ছাড়লাম। 9 দাগে চলো। প্রবলেম নম্বর 9। প্রবলেম নম্বর 9 কি বলেছে? 9 का 1 लिमिट x टेंड्स टू 0 रूट अंडर x प्लस 1 माइनस रूट अंडर 1 माइनस x डिवाइडेड बाय x কি করব? কেউ ক্লু দিতে পারবে? একটু আগে একটা টার্ম ব্যবহার করে দিয়েছি যে করণীয় নিরসনের মতো আমরা উপরে করণে যে থাকে সেটা অনুমন্দি দিয়ে উপর নিচ গুণ করব। তাহলে এইটা রুট ওভার সামথিং মাইনাস রুট ওভার সামথিং, তাহলে এর অনুমন্দি কি হবে? রুট ওভার এটা প্লাস রুট ওভার এটা দিয়ে উপর নিচ গুণ করব। একই জিনিস যদি নিচেও থাকতো একই করতাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0 দেখো কি করছি 1 প্লাস x মাইনাস রুট ওভার 1 মাইনাস x উপর নিচে গুণ করছি 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x দিয়ে ডিভাইড বাই x ইনটু রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x। ক্যালকুলাস একটু ভালো করে শিখবে। 12 এ কিন্তু 60% নাম্বার ক্যালকুলাসের উপর। মানে 80 নাম্বারের 50 নাম্বার ক্যালকুলাস থেকে আসবে। এখানে জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া আছে দু একটা চ্যাপ্টার। ক্যালকুলাসের বাংলাটাই হচ্ছে কলন বিদ্যা। কে কত কলন জানো এখানে ধরা পড়বে। a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x ডিভাইড বাই x ইনটু রুট আন্ডার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস। বুঝতে পারলে কি করলাম? যে রুট ওভার এর তার হোল স্কয়ার আর কি রুট আর স্কয়ার দুটোই পালিয়ে যাবে। তার মানে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x মাইনাস 1 প্লাস x ওটা আগের স্টেপেই করে দিতে পারতাম, ইচ্ছে করে একটা স্টেপ বাড়ালাম। তার মানে এটা এটা কেটে যাবে 1 1। তারপরে কি পেলাম? লিমিট x টেন্ডস টু 0 2x বাই x ইনটু রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 1 মাইনাস x। আলটিমেটলি সব অঙ্কেতেই একই জায়গায় আসতেছি যে যেটা টেন্ডস টু 0 সেটা উপর নিচে কাটতেছি, তবেই লিমিটের অঙ্ক সিম্পলিফাই হচ্ছে। তার মানে সেই x আর x কাটলাম পাশে, x টেন্ডস টু 0 ইমপ্লাইজ x নট ইকুয়াল টু 0। এরপরে কি পাবো? লিমিট x টেন্ডস টু 0 2 বাই রুট আন্ডার 1 প্লাস x প্লাস রুট আন্ডার 1 মাইনাস x। কোন স্টেপে অসুবিধা আছে একটু বলবে আমাকে স্যার, কোন অসুবিধা আছে? এখানে x এর জায়গায় 0 বসিয়ে দাও। টু বাই রুট ওভার 1 প্লাস 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 0। তার মানে কি 2 বাই 1 প্লাস 1 না, তার মানে 2 বাই 2, তার মানে 1। এটাই आंसर। নেক্সট প্রবলেম নাম্বার 2। তাহলে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করো। রুট থাকা মানে অনুবন্ধী দিয়ে উপর নিচে আমরা গুণ করব, তারপর যা হবে হবে।
লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার। তাহলে উপরে রুট আছে মানে উপরেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচ গুণ করব। আমার দিকে না তাকিয়ে করো। আমার এদিকে তাকা। এসে এখান পর্যন্ত আমাদের এসছে হবে। এবারে x আর x স্কয়ার কেটে দিলাম কারণ x টেন্ডস টু 0 मतलब x নট ইকুয়াল টু 0। x স্কয়ারই ছিল তাই না? তাহলে পুরোটাই কেটে যাবে। তার মানে কি পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0 1 বাই 1 প্লাস রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। তাহলে 1 বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 0 और 1 বাই 2 आंसर। ওকে, তারপর এটা করো। দশের দাগের অঙ্কতে কি বলেছে? দশের দাগের একের অঙ্ক কি আছে? লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 512 MB x টু দি পাওয়ার 4 মাইনাস 16 এটার মান প্রমাণ করতে বলেছে 72। এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলাটা বলেছিলাম, প্রথম ফর্মুলা লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু কত? আরো মনে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এবারে তাহলে এখানে a বলতে 2 n বলতে 9, তো লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার মাইনাস 9 আর 512 ওই 2 টু দি পাওয়ার 9 হবে বলেছিলাম না একদিন। আর x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 কিন্তু এই ফর্মুলাতে আসছে নিচেতে x মাইনাস 2 হলে হয়ে যেত, কিন্তু x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 আছে। তাই জন্য লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 বাই x মাইনাস 2 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 বাই x মাইনাস 2 ওপর নিচে x মাইনাস 2 দিয়ে ভাগ করে দিলাম। এখন কেন করতে পারছি ভাগ গুণ যা কিছু? তার কারণ x মাইনাস 2 নট ইকুয়াল টু, সেই একই জায়গায় লিখতে হবে, যেহেতু x টেন্ডস টু 2 ইমপ্লাইজ x মাইনাস 2 নট ইকুয়াল টু 0। এইটুকুন একটা লাইন লিখে দাও, তোমার মনে মনে যেটা সেটাই লিখে দাও, 2-3টে স্টেপ ক্যালকুলেশন করে এই জায়গায় যেতে হবে না। এবারে দেখো একটু দেখো কপি করে জায়গা দেবো। এই যে f অফ x বাই ফাই অফ x ভাগ আকারে থাকলে উপরেরটা লিমিট বাই নিচেরটা লিমিট বলেছিলাম না ফর্মুলাতে। তার লিমিট
x টেন্ডস টু 2 উপরেরটার লিমিট মানে x টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই x মাইনাস 2 আবার নিচেরটার লিমিট x টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই x মাইনাস 2 উপরের লিমিটের ফর্মুলা কি হবে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে কত 9 ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 নিচের ফর্মুলা কি হবে 4 ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার মানে কি হচ্ছে 9 ইনটু 2 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 4 ইনটু 2 টু দি পাওয়ার 3 তার মানে এখানে 2 স্কয়ার আছে না তাহলে 2 টু দি পাওয়ার 5 তাহলে 9 ইনটু 2 কিউব তাহলে 9 ইনটু 8 সমান 72 সমান হলো এবারে ধীরে ধীরে কপি করো আমি 11 স্টার্টিংয়ে তোমাদের একটা কথা বলেছিলাম যে এখন হয়তো কোনো অসুবিধা হবে যখন তোমাদের স্কুল শুরু হবে তখন স্কুলের প্র্যাকটিক্যাল স্কুলে পড়া তো আমরা কেউ করে নিয়ে যাইনি সেটা ছাড়ো তো স্কুলের প্র্যাকটিক্যাল আর তার সঙ্গে সঙ্গে সমস্ত টিউশন মেনটেন করে আর রাত্রি জেগে টিউশনে পড়া করে সারা সপ্তাহটা নিজের শরীরটা ঠিক রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জ তারপরে যদি নম্বর 1 গেম খেলা নম্বর 2 সিরিয়াল দেখা নম্বর 3 আরও অনেক কিছু যদি এন্টারটেনমেন্টের হ্যাবিট বা নেশা থাকে তাহলে আর দেখতে হবে না সায়েন্স পড়া বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া ফুচকা খাওয়া একটু ঘুরতে যাওয়া ক্রিকেট খেলা সব কিছু পরিত্যাগ করতে হবে বর্জন করতে হবে যেরকম সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য কি কি নিতে হয় সমস্ত মায়া মোহ মমতা ত্যাগ করে সংসার জীবন থেকে বেরিয়ে সন্ন্যাস নিতে হয় সেরকম মাধ্যমিক পর্যন্ত তোমার যে সকল জিনিসের উপর মায়া মমতা মোহ নেশা যা কিছু ছিল সব কিছু পরিত্যাগ করে একটা জিনিসের প্রতি তোমার নেশা দেখতে হবে সেটা হচ্ছে পড়াশোনা এটাই হচ্ছে সায়েন্স পড়ার মন্ত্র আমার সবসময় মাথায় একটা জিনিস খেলবে আমি কালকে ফিজিক্স টিউশন আছে কি করে পড়াটা মেনটেন করে যাব দেখা যাবে স্কুলে বাস্তব জিনিস একটা উদাহরণ দিচ্ছি দেখা যাবে স্কুলে আজকে সন্ধ্যাবেলা প্রসেনজিৎ স্যারের কাছে পড়া আছে কাল সকালে ফিজিক্স টিউশন আমি কি করে ফিজিক্স পড়াটা করে নিয়ে যাব প্রসেনজিৎ স্যারের তো অঙ্ক করে নিয়েছি তাহলে এখান থেকে গিয়ে রাত্রি জেগে পড়তে হবে আবার দেখা যাবে কালকে সকালে ফিজিক্স টিউশন এসে স্কুল যাবে স্কুল থেকে এসে আবার কেমিস্ট্রি টিউশন তাহলে কেমিস্ট্রি টিউশনেরও পড়াটা করতে হবে তখন স্কুলে দেখবি সকাল 11টা থেকে 4টে পর্যন্ত কি 4:30 পর্যন্ত যতক্ষণ থাকো না কেন একটা দুটো পিরিয়ড লিজার পিরিয়ড চলে আবার এখন চলছে কিছু সময় থাকে এবার সেইখানে দেখা যাবে ফাঁকে ফাঁকে তুমি বই বের করে বা অঙ্ক করছো কিছু করছো পাশ থেকে তোমার বন্ধু পিঠে চাপড়াবে বাহ বাহ শোনো বাস্তব জিনিসটা বলছি তো পাশ থেকে তোমার বন্ধু তোমাকে অনেক কিছু বলবে বাহ তোর দ্বারাই পড়াশোনা হবে কিন্তু যে তোমাকে বলছে তোর দ্বারা পড়াশোনা হবে সে কিন্তু ঠিক সময়ে ঠিক জায়গায় কাজে লাগিয়ে পড়াটি মেনটেন করে দিয়েছে তুমি পারছো না বলেই স্কুলে গিয়ে বই খাতাটা বের করেছো তোমার পড়া ডিস্টার্ব করছে সেই ট্রেন লাইনের ধারে বসে পড়াশোনার মতো কে কি বলছে ওইদিকে কর্ণপাত না করে নিজের পড়াটাকে নিজে অনেকে করে দেখা যাবে বাংলা স্যার ক্লাস নিতে আছে দূর কি বাংলা বকবকানি শুনবো যদি আমি একজন টিচার হিসেবে বলা উচিত না করে বাংলা ক্লাস চলছে হলে তো 150 জন বসে আছে আর্টস সায়েন্স কমার্স সব একসঙ্গে বসে আছে
দেখাবে সে কিন্তু পাশে বসে না বসে বসে একটু অঙ্ক করছে। আমি করতে বলছি না, তাহলে সেই ছেলেটা মনে প্রাণে একটা মাথায় টেনশন ঢুকেছে, আমার এনি হাউ টিউশনের পড়াটা করতেই হবে। মাধ্যমিক পর্যন্ত স্কুলের উপর রেজাল্ট হয়, আমি এখানে দাঁড়িয়ে রেকর্ডিং হচ্ছে এই কথা বলা উচিত নয় আমার, তবু বলছি। কিন্তু 11-এর 12-এর রেজাল্ট কিন্তু টিউশনের উপর হয়, স্কুলের উপরে হয়। তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কুলের উপরে হয় না টিউশনের উপরে হয়। একটা সিলেবাস কমপ্লিট করে প্র্যাকটিস করার জন্য টিউশন স্যারের উপরেই ডিপেন্ড করতে হয়। 2 মাস স্কুল যাবে, 3 মাস থেকে আর যাবে না তোমরা স্কুল, এখনই অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। ক্যালকুলেট করে নিচ্ছ যে 6 দিনের মধ্যে এই 4 দিন যাব, ওই 4 দিন কেন যাচ্ছি? থিওরি ক্লাস করার জন্য না, প্র্যাকটিক্যালটা আছে তাই জন্য। ওই যে এর মতো দেখা স্কুলে এসছে সায়েন্সের 50টাই বাচ্চা এসছে, দেখাবে অঙ্কের ক্লাস করতে যাচ্ছে 4টা ক্লাস স্টুডেন্ট এসছে, আর সব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওদিক ওদিক। কিন্তু বাংলা ইংলিশ ক্লাস হলে সব পুরো হল ভর্তি হয়ে যায়। তুমি যদি নিউট্রিশন নিয়ে পড়তে খুব ভালো হতো, কত লোকের মাঝে বসে যেতে। 10-এর 2-এরটা দেখো, লিমিট x টেন্ডস টু 2, 1 plus x whole to the power n minus 3 to the power n divided by x minus 2. 1 plus x whole to the power n minus 3 to the power n divided by x minus 2. এটাকে কি করব? ফর্মুলাতে তো আনতেই হবে, এই ফর্মুলাতে। আচ্ছা, এই অঙ্কটার পাশে এরকম লিখে দিবে, যেহেতু ফর্মুলাটা x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a equal to n into a to the power n minus 1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছো, পাশে লিখে দেবে। এবারে এটাকে কি করব? ওই ফর্মুলাটা তো সাজাতে হবে আমাকে, কি করে হবে? x minus 2 আছে, এই অঙ্কটা করার জন্য পুট করতে পারি, নাও করতে পারি। কি করে সাজাচ্ছি দেখো তো, যে লিমিট x plus 1 tends to 3 হবে কিনা? হ্যাঁ কিনা বলো? এবারে x plus 1 whole to the power n minus 3 to the power n divided by x plus 1 minus 3. আগে বলো লেখাটা বুঝতে পারছো কিনা? এবার x plus 1 এর জায়গায় যদি u বসি, লিমিট u tends to 3 u to the power n minus 3 to the power n divided by u minus 3. কি পুট করলাম? পুট u equal to x plus 1. এটা প্রথম স্টেপের পর দ্বিতীয় স্টেপ, এটা হলেও কোনো অসুবিধা হবে না। তোমাদের বোঝানোর জন্য ইন্টারমিডিয়েট একটা স্টেপ করে দিলাম। এবার ফর্মুলা বসিয়ে দেবো, আর কি পুরো ফর্মুলাতে পড়ে গেছে তো। কোন উপরে? মানে নিচে তো x plus 1 করছে। এই লাইনটা কি বুঝতে পারছো না? x plus 1 plus x আছে, x plus 1 করেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 3 টু দি পাওয়ার n, এবারে x plus 1 করেছি, আছে তো x plus 2, তাহলে মাইনাস 3 করতে হবে। এবার যেখানে x plus 1 আছে সেখানে u বসিয়ে দাও, দেখো ফর্মুলা এসে গেছে।
তার মানে কি n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই প্রমাণ করতে বলেছে। নেক্সট লাস্ট, তাহলে আপাতত প্রবলেম নম্বর 8, প্রবলেম নম্বর 9, প্রবলেম নম্বর 10 এন্ড প্রবলেম নম্বর 13 কমপ্লিট করে আসবো। তাই জন্য 13 এর 2-3টে প্রবলেম আমাকে করে দিতে হবে। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে 8, 9, 10 এন্ড 13। 13টা ভেরি ইন্টারেস্টিং, একটু মন দিয়ে শোনো। 13 এর একটা ফর্মুলাই আমরা অ্যাপ্লাই করব, যেটা লাস্ট ফর্মুলা ছিল লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা 13 এর সব অঙ্কগুলো করব। 13 এর একের দাগে কি আছে? লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x স্কয়ার প্লাস x। কিন্তু ফর্মুলাটা কি উপরে হেডলাইনে দেওয়া আছে sin x বাই x, কিন্তু sin x না হয়ে 2x আছে। কি পুট করব যে u ইকুয়াল টু 2x, কারণ আমাকে তো এই ফর্মুলাটা আনতে হবে। কেন u ইকুয়াল টু 2x ধরছি বুঝতে পেরেছো? এবারে যদি x টেন্ডস টু 0 হয় তাহলে বলতে পারি না যে u টেন্ডস টু 0, হ্যাঁ কি না? x এর জায়গায় বসে, তার মানে পুরোটা x এ ছিল, এবার u তে কনভার্ট করব। x টেন্ডস টু 0 এর জায়গায় u টেন্ডস টু 0 বসছি। উপরে কি হচ্ছে sin u, নিচে কি বসাবো? কি u স্কয়ার। নিচে যদি একটা কাজ করতাম সব থেকে ভালো হতো, যে 2x স্কয়ার প্লাস x মানে হচ্ছে 2x যদি কমন নেই x প্লাস নিলাম 2x কমন, x প্লাস হাফ করে দেয়। তার মানে u ইন্টু, এবার x এর জায়গায় মান কত বসাবো? u বাই 2 প্লাস হাফ। x এর জায়গায় মান কত বসাবো? u বাই 2। আর যদি না বুঝতে পারো মান বসিয়ে দেবে, তারপর u কমন নেবে। ধরে নাও তোমরা এটা বুঝতে পারোনি, অনেকেই বুঝতে পারেনি বা কেউ বুঝতে পারেনি, যে কোনো একটা হবে। তো এবারে 2 ইন্টু x এর জায়গায় কত মান বসাবো? u বাই 2 এর হোল স্কয়ার না, হ্যাঁ কি না? তাহলে x থেকে u তে কনভার্ট হয়ে গেল। তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin u বাই u, u যদি কমন নেই তাহলে কত হবে? u বাই 2 প্লাস হাফ, হ্যাঁ কি না? এবারে দেখো কি করছি, লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u বাই 2 প্লাস হাফ। এই উল্টো করে যায়। এবার উপরেরটা লিখে নিচেরটা লিমিট, তার মানে উপরেরটা যদি লিমিট বসে লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u, আর নিচেরটা যদি লিমিট বসে u টেন্ডস টু 0 u বাই 2 প্লাস হাফ। এবার উপরে এটার মান কত? বাই ফর্মুলা 1, তাহলে 1 বাই, আর নিচে u এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে শুধু হাফ হবে, মানে 2। এটাই অ্যান্সার।
আরেকটা মেথডে অঙ্কটা করিয়ে দেবো, আপাতত অঙ্কটা টোকো। কি পরীক্ষা হবে জানো তো? কি সমান্তর ভাইটাল পরীক্ষা। হয়েছে, কপি হয়েছে আশা করছি। এবার এদিকে তাকাও, আমি কিছু করব না, যেমন আছে সিম্পলিফাই করবে। একটু ভালো করে দেখো, sin 2x বাই 2x কমন নেব, x প্লাস x বাই 2 না, সরি x প্লাস হাফ লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x আর লিমিট x টেন্ডস টু 0 x প্লাস হাফ। করা যায়? ওপরেরটার জন্য পুট করব, নিচেরটা তো ভ্যালু পেয়ে যাচ্ছে, তাই না? ওপরেরটা কি পুট করব? 2 টেন্ডস টু 0 sin u বাই u হয়ে যাচ্ছে না, আর নিচে তো x এর জায়গায় যদি 0 বসাই 0 প্লাস হাফ। কি পুট করবো পাশে? যে u ইকুয়াল টু 2x, অতএব x টেন্ডস টু 0 মতলব u টেন্ডস টু, তার থেকে আরো ইজি হয়ে গেল। দেখো উপরের ভ্যালু 1, নিচের ভ্যালু হাফ, তার মানে 2 আনসার। আদারওয়াইজ হলে করে ফেলো। আমি এখান থেকে 2x কেন বের করলাম? এই যে sin 2x বাই 2x মনে মনে 2 ধরলে sin u বাই u আনার জন্যই 2xটাকে কমন নিয়েছি। হয়েছে? পরের অঙ্কটা কপি করো, আগে দেখে নাও এদিকে, পরে কপি করো, পরের টাইম দেবো। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 cos x বাই x মাইনাস। অঙ্কটা কোনো কিছু হদিস পাচ্ছি না। সবসময় এই অঙ্কের কোনো ক্ষেত্রে, ত্রিকোণমিতির ক্ষেত্রে টেন্ডস টু 0 আনবো, কিন্তু টেন্ডস টু 0 নেই। টেন্ডস টু 0 করার জন্য কি করতে হবে? যে u ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস x। তাহলে যদি x টেন্ডস টু পাই বাই 2 হয়, তাহলে u টেন্ডস টু কত হবে? মানে x এর মান পাই বাই 2 হলে u এর মান কত হবে? এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, স্যার x মাইনাস পাই বাই 2 করলাম না কেন, পাই বাই 2 মাইনাস x করলাম? তার কারণ এই নিচে আগে পাই আছে, এই মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমি এটা করলাম। এবারে দেখো তাহলে x টেন্ডস টু, তাহলে কি পুরোটা u তে যাচ্ছে, u টেন্ডস টু 0, তাহলে cos অফ x এর মান কত হবে? পাই বাই 2 মাইনাস u না? দেখো x এর মান ভাবো মনে মনে, আর নিচে পাই মাইনাস 2x মানে কত? 0 বাই টুয়াইস u না?
মনে মনে এই 2 দিয়ে বোথ সাইডে গুণ করে দাও না, 2u ইকুয়াল টু পাই মাইনাস 2x, 2 দিয়ে বোথ সাইডে গুণ করে দাও। এবারে তাহলে পুরো x থেকে u তে চলে যাবে, তাহলে লিমিট u টেন্ডস টু 0 cos পাই বাই 2 মাইনাস u শিল্পী বলো cos পাই বাই 2 মাইনাস থিটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান মাধ্যমিকের ফর্মুলা, আর তার সাথে ত্রিকোণমিতি প্রথম চ্যাপ্টার, এটা sin u বাই 2u। তাহলে আমার কি ফর্মুলাটা আনতে গেলে sin u বাই u দরকার, দুইটা অযথা এখানে আছে, ধ্রুবক পদ বাইরে বের করে দিতে পারি না সেই c এর মতো, তাহলে হাফ বাইরে বের করে দিচ্ছি, লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u, তার মানে হাফ ইন্টু 1 ইকুয়াল টু হাফ, পাশে লিখবে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এই ফর্মুলা অ্যাপ্লাই করছো, পাশে লিখে দেবে। বলো কোন জায়গাটা অসুবিধা আছে, বুঝতে পারছো? এইটা এইটা এখন কেন করলাম, তার কারণ আমাদের নিচে সবসময় টেন্ডস টু 0 করতে হবে, কারণ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো না, ত্রিকোণমিতির একটাই ফর্মুলা আমার হাতে আছে, sin x বাই x লিমিট x টেন্ডস টু 0, কিন্তু এখানে এই লিমিট x টেন্ডস টু 0 নেই, তাই জন্য আমি x মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু u ধরতে পারতাম, কিন্তু ইচ্ছে করে পাই বাই 2 মাইনাস x ইকুয়াল টু u ধরেছি, কারণ এখানে পাইটা আগে আছে। হয়েছে, লাস্ট অঙ্ক করবো 3 নম্বর। 3 নম্বর অঙ্ক লাস্ট করবো, নম্বর 3 লিমিট x টেন্ডস টু 0 বলেই দেওয়া আছে, এর থেকে সহজ অঙ্ক আর কিছু হয় না, সেগুলি কিন্তু sin x বাই x আনবোটা কি করে, ওইটা কপি করে এদিকে নজর দাও, হয়েছে, লিমিট x টেন্ডস টু 0 সেই প্রথম মেথডটার মতো sin 3x বাই 3x sin 2x বাই 2x। এখন মনে মনে প্রশ্ন হচ্ছে 3x 2x এলো কোথা থেকে, কেন করছি sin x বাই x ফর্মুলাতে আনার জন্য, কিন্তু ওইগুলো এলো কোথা থেকে, এলো এই কারণে ইনটু 3x করে, তাহলে তার কোনো কনফিউশন নেই, ইনটু 3x করে দেব। এবারে দেখো ওপর নিচে গুণ বা ভাগ করতে পারছি, তার কারণ x নট ইকুয়াল টু 0, কেন নট ইকুয়াল টু 0 আর বলার দরকার নেই, আমাদের ব্রেন ম্যাচুর হয়ে গেছে, আর এক্সামিনারে যখন খাতা দেখবে তারও ব্রেন ম্যাচুর, শুধু দেখুন বলে দেবে, কোনো অসুবিধা নেই। তার মানে এবারে x x কেটে দিতে পারবো, লিখে দিয়ে আবার কেটে দেবো, তখন আলটিমেটলি আমার 3/2 বাইরে বেরিয়ে গেল, লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x আর লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই 2x, তাহলে এটার মান 1 এটার মান 1, কিন্তু করবোটা কি শুধু 1 বসিয়ে দেবো, তার জন্য 3/2 ইন্টু লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u, এটা লিমিট v টেন্ডস টু 0 sin v বাই v, পাশে লিখবো কিন্তু u আর v এর সিগনিফিকেন্স, যে u ইকুয়াল টু 3x আর v ইকুয়াল টু 2x, অতএব x টেন্ডস টু 0 যদি হয় তাহলে সরাসরি বলতে পারি u টেন্ডস টু 0 and v টেন্ডস টু 0, দুটোই হচ্ছে।
তার মানে এইটার মান 1 আর নিচেরটার মান 1 হয়ে গেছে বাই ফর্মুলা। তাহলে 3/2 ইন্টু 1/1 মানে 3/2। আর বেশিক্ষণ আটকে রাখলে তোমরা গালি দিবে মনে মনে। খিদে লাগছে, ফুচকা দোকান বন্ধ হয়ে যাবে। দেখে চলো। আমার উপর